হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে মজাদার আলুর চপ রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। মজাদার আলুর চপ তৈরির জন্য এখানে আমি আলুগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার হাতের সাহায্যে আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আর এরই মাঝে দেখুন আলুগুলো আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন হাতের সাহায্যে সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরই মাঝে দেখুন সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে আলুর চপের শেপ করে নিচ্ছি। আর এরই মাঝে এখানে আমি সবগুলো আলুর চপ তৈরি করে নিয়েছি। এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং পাউডার। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। শুকনা উপকরণগুলো একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে এভাবে আমি ব্যাটার তৈরি করে নিব। এভাবে আমি অল্প অল্প করে পানি অ্যাড করতে থাকব। দেখুন একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দেওয়ার পর আবারও আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরই মাঝে দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি একটা আলুর চপ নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের উপরে দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো আলুর চপই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের উপরে দিয়ে দিব। এবার এগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিব। আর এরই মাঝে দেখুন এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে ফেলব। চুলা থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো আলুর চপই ভেজে নিব। আর এরই মাঝে দেখুন এখানে আমি সবগুলো আলুর চপই ভেজে নিয়েছি। এগুলো দেখতেও কতটা লোভনীয় লাগছে। তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে মজাদার আলুর চপের রেসিপি। আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।